আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এখন বড়ইয়ের সিজন, তো ভাবলাম আপনাদের সঙ্গে বড়ইয়ের আচারের রেসিপিটি শেয়ার করি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই জন্য প্রথমেই বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে বড়ইগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন। কেটে নিলে ভিতরে খুব ভালোভাবে মশলা যাবে, এই কারণে সবগুলো বড়ই কেটে নিলাম। সবগুলো বড়ই যখন কেটে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে বড়ইকে আমরা সিদ্ধ করে নেব। এজন্য একটি হাঁড়িতে সবগুলো বড়ই দিয়ে দেব পানি, হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দেব লবণ। তারপরে খুব ভালোভাবে বড়ইটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পর এ পর্যায়ে একটি বড়ই চাপ দিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব সিদ্ধ হয়ে গেছে, তখন একটি ছাঁকনিতে বড়ইটা ঢেলে পানিটা ঝরিয়ে নেব। তারপরে একটি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, তার ভিতর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং সরিষা বাটা। তারপরে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেব টেস্টিং সল্ট। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালোভাবে আর একটু নাড়িয়ে আগে থেকে সেদ্ধ করা বড়ইটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। বড়ইটা টক হলে একটু বেশি চিনি দেবেন, আর বড়ইটা মিষ্টি হলে অল্প চিনি দিলেই চলবে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে দিয়ে দেব তেঁতুল। তেঁতুল দিয়ে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব এবং সবশেষ দিয়ে দেব ভিনেগার। এতে করে আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার বড়ইয়ের আচার। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।